তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল। তোমার দাওয়াতে মাংস পোলাও প্লেট ভরা ভাত, আমার দাওয়াতে জেলখানাতে দুর্বিষহ রাত। তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল। প্রিয় দিনাজপুরবাসী, আমি যে কথাই ছিলাম, আমাদের প্রত্যেকের কাজ হবে হক কথা বলা। এখন আমি যদি সে হক কথা তুলে ধরতে না পারি, তাহলে আলেম হিসাবে আমি সফল না ব্যর্থ? বলেন। এক নম্বরে আমার উপরে আল্লাহর লানত, আল্লাহ যাদের উপরে লানত করে তাদেরও লানত। দুই নম্বরে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এক শ্রেণীর আলেমের মুখে জাহান্নামের আগুনের লাগাম পরিয়ে দেবে। তিন নম্বরে মহান আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন যত মানুষ দিয়ে করবে, তার ভেতরে সর্বপ্রথম আল্লাহ ওই রকম আলেমদের দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে। আপনি নিজেকে আলেম দাবি করবার পরে আপনি যদি আল্লাহর দিকে তাকিয়ে হক কথা বলতে না পারেন, আপনার জন্য তিনটা রেড সিগন্যাল। এক নম্বরে আমার আল্লাহর লানত, আল্লাহ যাদের উপরে লানত করে তাদের লানত, আপনি একজন অভিশপ্ত মানুষ। দুই নম্বরে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের লাগাম আমার আল্লাহ পরিয়ে দেবে। তিন নম্বরে জাহান্নাম উদ্বোধন যখন আল্লাহ করবে, আপনার মতো আলেম নামের জালেম দিয়ে আল্লাহ করবে। আমি আপনার একজন দিনী ভাই, আমি আপনার একজন মুসলিম ভাই, আমি আপনাকে আহ্বান করছি, আপনি যে জায়গায় বসে আছেন এই জায়গার অনেক দাম। হাজারো মানুষ আপনার সাথে সার্টিফিকেট নিয়েছে, কিন্তু আজ তারা এই জায়গায় বসার সুযোগ পায়নি। অনেকে অনেকভাবে কর্মের সাথে জড়িয়ে আছে। আমার আল্লাহ তাআলা হাজারো মানুষের ভিতর থেকে আপনার হাত ধরে এই জায়গায় নিয়ে এসেছে। আপনার কাজ হচ্ছে মসজিদ থেকে ময়দান পর্যন্ত আল্লাহর কথাগুলি বলা। প্রিয় দিনাজপুরবাসী, আমি এসেছি, আমার কাজ হচ্ছে আল্লাহর কথাগুলি আপনাদের সামনে তুলে ধরা। এখন তুলে ধরতে গিয়ে কেউ যদি রেগে যান, আমার উপরে মনক্ষুণ্ণ হন, মন খারাপ করেন, আমার করার কিছু নেই। ১৫০০ বছর পূর্বে রাসূলকে আল্লাহ এই ব্যাপারে ব্যাখ্যা দিয়েছিলেন। হে রাসূল, আপনি তাবলীগ করবেন কি দিয়ে? আপনি যখন তাবলীগ করবেন তখন আপনি আমার কোরআন দিয়ে তাবলীগ করবেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। বলেন আল্লাহু আকবার। সূরা মাইদা ৬৭ নম্বর আয়াত এটা। আল্লাহ পাক বলেন, হে রাসূল, আপনি তাবলীগ করুন, আমি আপনার উপরে যা নাজিল করেছি তা দিয়ে। রাসূলুল্লাহর উপরে আমার আল্লাহ যা নাজিল করেছে তার নাম কি? আরো জোরে বলেন। তাহলে কোরআন দিয়ে তাবলীগ করবার নির্দেশনা দিলেন কে? হে রাসূল, আপনি যদি কোরআন দিয়ে তাবলীগ না করেন তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। আর আমার এই কোরআন দিয়ে তাবলীগ করতে গিয়ে আমি আল্লাহ জানি আপনার উপরে জুলুম আসবে, আপনার উপরে অত্যাচার আসবে, আপনাকে সবশেষে জেল পর্যন্ত খাটা লাগতে পারে। হে নবী, আমি আল্লাহ কথা দিলাম, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের সকল ষড়যন্ত্র থেকে, কুমন্ত্রণা থেকে আমি আল্লাহ বলছি, আমি আপনাকে হেফাজত করব। কোরআনের কথা বলতে গিয়ে ওই সময় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একবার নয়, দুইবার নয়, ৮০ বারেরও বেশি বার মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন। প্রত্যেকবারেই বাঁচিয়ে দিয়েছিলেন কে? প্রিয় দিনাজপুরবাসী, আপনিও যদি কোরআনের কথাগুলি আল্লাহর দিকে তাকিয়ে ওইভাবে বলা শুরু করেন, আল্লাহ যেভাবে তার রাসূলকে হেফাজত করেছে, আপনাকেও আমার আল্লাহ পারে না।
মুমিনদের সাথে পৃথিবীর কেউ না থাকলে কে আছে বলেন? ওই সময় আল্লাহ রাসূল যখন দ্বীনের দাওয়াত দিতে গিয়ে নানা ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হলেন, রাসূলটা কিছু একটা ঘাবড়ে গেলেন। আল্লাহ তাআলা নবীজির উপরে আবারও আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে নবী, নিরাশ হবার কিছু নেই, হতাশ হবার কিছু নেই। আমি আল্লাহ বলছি, আমি আপনার জন্য যথেষ্ট। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। সূরা আনফালের 64 নম্বর আয়াত এটা। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। তামাম পৃথিবীর মানুষ যতই ষড়যন্ত্র করুক, ওরা লাভবান হতে পারে না, পারবে না। আপনার বিপক্ষে সবাই কাজ করলেও আমি আল্লাহ বলছি, আমি নিজেই আপনার পক্ষে। এই কথাগুলি বলে সান্ত্বনা রাসূলকে দিয়েছিলেন কে? আরো জোরে। এই আয়াতের ভেতরে মজার রহস্য আছে। ওই সময় আল্লাহ তাআলা তার রাসূলকে, নবীকে কথা বলেই কিন্তু আয়াতটা শেষ করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ দেননি। শেষে আল্লাহ দিয়েছেন ওমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। হে নবী, মুমিনদের ভেতরে যারা আপনাকে ফলো করবে, আপনার মতো করে যারা দ্বীন প্রচার করবে, আমার এই আসমানি কিতাব কোরআন যারা প্রচার করবে, আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ ওদের জন্যও যথেষ্ট। তাহলে মুমিনদের সাথে, মুসলমানদের সাথে কেউ না থাকলে কে আছে বলেন? এদেরকে দুনিয়ার থেকে বিতাড়িত করবার জন্য, বিদায় করবার জন্য যতই ষড়যন্ত্র হোক, টুপিওয়ালারা বিদায় হয় না, হবে না। টুপিওয়ালাদের নামে বেনামে যত ধরনের কুৎসা রটনা করা হবে, তাদের নামে যত ধরনের নিষেধাজ্ঞা আসবে, তাদের উপরে যত জুলুম, অত্যাচার, টর্চার চলবে, তাদের উপরে তত বেশি মহান আল্লাহ রাজি আর খুশি হয়ে যাবে। ওই সময় হযরতে মূসা নবীকে দুনিয়ার থেকে বিদায় করবার জন্য ফেরাউন সহ তার দলবলরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু পেরেছে? বলেন। ফেরাউন সর্বাত্মক রাষ্ট্রীয়ভাবে চেষ্টা চালিয়েছে মূসাকে ব্যর্থ করে দেবার জন্য, পারেনি। সব জায়গায় ফেরাউনকে ব্যর্থ করে দিয়েছে কে? হযরতে ইব্রাহিম নবীর দিকে তাকান। নমরুদ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে ইব্রাহিমকে ব্যর্থ করবার জন্য, কিন্তু পারেনি। সব শেষে মহান আল্লাহ ন্যাংরা মশার কামড়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আবু জাহেলের দিকে তাকান, রাসূলুল্লাহকে ব্যর্থ করবার জন্য। আবু লাহাবের দিকে তাকান, রাসূলুল্লাহকে ব্যর্থ করবার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু সফল আল্লাহ করতে দিয়েছে। বলেন। প্রিয় দিনাজপুরবাসী, যে কথাই ছিলাম, টুপিওয়ালাদের সাথে পৃথিবীর কেউ না থাকলে আমার আল্লাহ আছে। এদেরকে বিদায় করবার জন্য যত ষড়যন্ত্র হবে, যত ফাঁদ তৈরি করা হবে, তত বেশি এদেরকে সামনে বিজয়ের মালা দেবে কে?